আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ উইথ মরিয়ম থেকে আমি মরিয়ম বলছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই শীতে আপনাদের জন্য আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি। আর আশা করছি আজকের এই রেসিপি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ খেজুর গুড়। লাগছে কোরানো 2টা নারিকেল, তারপর আরও লাগছে সাদা তিল, লাগছে 1 কাপ চাল যেটাকে আমি ভেজে গুঁড়া করে নিব। এখন কড়াইতে চালগুলো ভাজার জন্য দিয়ে দিব। তো চালগুলো সুন্দর করে ভেজে তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি। ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখবো। আর একইভাবে তিলগুলোকেও ভেজে নেব। তিল ভাজা শেষ, এখন এগুলোকে তুলে সাইডে রেখে দেব। তিলটা এমন করে ভাজলে এর ঘ্রাণটা অনেক সুন্দর আসে। কড়াইতে পানি দিব গরম হওয়ার জন্য। পানি গরম হয়েছে, এখন গুড়গুলো এটাতে ঢেলে দিব যাতে সবগুলো গুড় গলে যায়। যতক্ষণ গুড়টা গলছে আপনারা জলদি আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন। পছন্দ হলে লাইক করে দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। যদি আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকে তাহলে জানাবেন, আমি চেষ্টা করব সেটা পূরণ করার জন্য। আর এরই মধ্যে গুড়টা কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মেল্ট হয়েছে। এক এক করে সব উপকরণের মধ্যে দিয়ে দিব। প্রথমে দিচ্ছি চালের যে ভাজা গুঁড়াটা রেখেছিলাম সেটা। তো এটাকে সুন্দর করে গুড়ের সাথে মিশিয়ে নেব যাতে দলা পেকে না থাকে। তারপর দিচ্ছি নারিকেল। তো নারিকেলটাও আমি সেমভাবে মিশিয়ে নেব গুড়ের সাথে। এখন দিব ভাজা তিল। তো এটা দিয়ে মেশানোর পর যে সুন্দর একটা ফ্লেভার এসেছে। তো আপনারা যদি ঘরে না বানান তাহলে কখনো এটা বুঝতে পারবেন না। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো আগে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো বানাইছি কীভাবে সেটা তো আপনাদের দেখালাম না। তো চালের গুঁড়ার রুটি বেলে সেটার মধ্যে আমি এরকমভাবে শেপ করে নিয়েছি। আর এটা কম বেশি সবাই জানেন। তো এর মধ্যে আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এখন ভাজার পালা। তো সবগুলো পিঠা ভেজে নিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কেমন হয়েছে দেখতে। পিঠাতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এর মধ্যে। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বাকিগুলো সেমভাবে ভেজে নেব। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরের পুরটা। তো দেখছেন পুরোটাই কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় তৈরি করে খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে।